الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون أما بعد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء كيف فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র দিনে, সাপ্তাহিক ঈদের দিনে, এই জুমআর দিনে তার ঘরে সমবেত হবার, সালাত আদায় করার তৌফিক দান করেছেন। তারই জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি নিঃসৃত আমাদের বাণী, যেটা আল্লাহ শিখিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সেরা মানুষ, আমাদের প্রিয়তম মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তার পরিবার পরিজন, সঙ্গী সাথী, তার অনুসারী,
পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এবং আগামী দিনেও যারা আসবেন এবং আল্লাহর দিন অনুসরণ করবেন, আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় আশ্রয় দান করুন। সবাই বলি আমিন। সাভার বাজারে এই ঐতিহ্যবাহী মসজিদ, যেটা আলহামদুলিল্লাহ এখন বড় হয়েছে, অনেক আধুনিক সুবিধা এখানে এসেছে, ফ্যান এসেছে, এসি এসেছে, সব সুবিধাই মাশাআল্লাহ এসেছে। যারা এটা শুরু করেছিলেন এই মসজিদ, যারা এতদিন দেখাশোনা করেছেন, খেদমত করেছেন, এখন করছেন, আগামী দিনেও করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সব খেদমতের বিনিময়ে আমাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেন। সবাই বলি আমিন। যারা মুসল্লি হিসেবে এখানে সমবেত হই, এরাই মূলত মসজিদের সবচেয়ে আসল সৌন্দর্যটাই সৃষ্টি করি। এই জন্য মুসল্লি ভাইদের জন্য দোয়া, তারা যেন নিজেরাও আসতে পারেন, পরিবার পরিজনদের নিয়ে আরো বেশি করে আসতে পারেন, এই মসজিদের উন্নয়নে যেন তারা আর্থিক কোরবানি আরো বেশি পেশ করতে পারেন। আল্লাহ সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আজকের জুমার খুতবা আর মসজিদের এই নতুন সজ্জা আর বাংলাদেশের নতুন অধ্যায়, সবকিছু মিলিয়ে আজকের জুমাটা একটা ঐতিহাসিক জুমা। আলহামদুলিল্লাহ, যে বাংলাদেশি বা বাঙালি হিসেবে আমরা সেই পাকিস্তান আন্দোলনও করেছি, আমরা আমাদের ভূখণ্ডেই থেকেছি, কোথাও হিজরত করতে হয়নি। আলহামদুলিল্লাহ, 69-এর গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরেও আমরা বাংলাদেশেই আছি, আমাদের নিজ বাড়িতেই আছি, কোথাও হিজরত করতে হয়নি। আলহামদুলিল্লাহ, 90-এর গণ আন্দোলনে যখন দীর্ঘদিন একটা সরকারের পতন হলো, তখনও আবার আমরা স্বপ্ন দেখেছি যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব, চেষ্টাও করা হয়েছে। আবার 5ই আগস্ট আবার নতুন একটা অভ্যুত্থান ঘটলো, তারপরে আজকের এই জুমা। সবসময় আমরা আশা করি ভালো কিছু হোক, ভালো কিছু হওয়ার আশা করাটাই আমাদের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের এই সম্ভাবনাটুকুকে, আমাদের আশাটাকে, আমাদের চাওয়াটাকে কবুল করে দিন। সবাই বলি আমিন। এই সব আন্দোলনে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, যারা ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন, যাদেরকে শহীদ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, তারা দেশের মানুষের জন্য কাজ করেছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সবাই বলে আমিন। আমরা যারা ভুল করেছি, এই সময়ে দেশের কথা না ভেবে, দেশের মানুষের কথা না ভেবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তওবা করার তৌফিক দান করুন। এই সময়ে আমাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে, এমনকি রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যেও, যেমন আজকে একজন আমাদের মুরব্বী দোয়া চেয়েছেন, তিনি বিএনপি করেন, এটা বোঝা যায়, দলের জন্য মায়া মহব্বত আছে, এবং নেত্রী অসুস্থ, এটাও আমরা জানি, তার জন্য দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য। বেগম খালেদা জিয়া সহ এরকম যারাই আমাদের দেশের অভিভাবক ছিলেন এবং সমাজে, পরিবারে বা শহরে, নগরে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে যে অবস্থায় দায়িত্ব পালন করেছেন, অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, জুমার খুতবা সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলে, তো আমি আজকে এই বিষয়টা কথা বলবো, এটা আপনারা হয়তো অনেকে আশা করেন, কিন্তু আমি একটু ভিন্নভাবে শুরু করার জন্য নিয়ত করেছি। আল্লাহ কবুল করুন, তৌফিক দান করুন। সেটা কি? যেহেতু সবাই বলছেন বাংলাদেশ নতুন স্বপ্নে প্রবেশ করেছে, নতুন বাস্তবতায় প্রবেশ করেছে, নতুন কিছু আমরা করব। আমাদের ছাত্ররা আগে কখনো ঝাড়ু দেয়নি রাস্তা এইভাবে, আমাদের ছাত্রীরা এভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেনি। এই যে নতুন একটা স্বপ্নের সম্ভাবনা দেখা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আগামী দিনের এই প্রজন্মকে, যারা আগামী দিনে আমাদের দেশকে নেতৃত্ব দিবেন, তাদেরকে সত্যিকারের মুসলমান হয়ে, সত্যিকারের মানুষ হয়ে দেশ এবং জনগণের সেবা করবার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এই স্বপ্নের সম্ভাবনার জন্যই বলছি যে আজকে আমি একদম শুরু থেকে শুরু করার একটা নিয়ত করেছি। সেইটা কি?
আমরা সবসময় খুতবাতে বেশ কিছু আরবি কথা বলি, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাত। তিনি এগুলা খুতবা দিতে গিয়ে বলেছেন, আমরাও সেটা অনুসরণ করে বলি, কিন্তু সেগুলার অর্থ আমরা অনেকেই জানি না। না জানবার কারণে আমরা শুনি, অথবা কারো অলসতাও আসতে পারে। কিন্তু আমি মনে করছি সেই শুরু থেকে একটু শুরু করা দরকার। প্রথমে আমি যেটা বলতে চাই, যে আমরা শুরুই করি যে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করি এই কালেমা দিয়ে। এই কালেমা দিয়ে আমরা প্রশংসা যে করি, কেন করি, এই ব্যাপারে আমি গত রমাজানে আপনাদের সামনে কিছু কথা বলেছিলাম। আজকে ওই কথাগুলোকে আর একটু সাজিয়ে বলার চেষ্টা করতেছি। সেটা হলো যে, আপনারা জানেন সূরাতুল ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, মুসা আলাইহিস সালাম যখন বললেন, ক্বালা মানে বললেন, মুসা বললেন লিকাওমিহি, তার কওমকে, তার জাতিকে, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো, উযকুরু জিকির করো, স্মরণ করো, নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে, আল্লাহ তোমাদের যা দিয়েছেন, আলাইকুম, তোমাদের উপরে নাজিল করেছেন, ইয আনজাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে আলে ফিরআউন, ফিরআউনের গোষ্ঠী থেকে, ফিরআউনের পার্টি থেকে, ফিরআউনের রাজবংশ থেকে, ফিরআউনের পরিষদের, তাদের এই গোটা বাহিনীর যে নির্যাতন ছিল, তারা তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে রেখেছিল। একটা বড় রকম আযাবের মধ্যে তোমাদেরকে রেখেছিল। সেখান থেকে যে তোমাদেরকে আল্লাহ নাজাত দিলেন। আনজার নাজাত বাংলা শব্দের মধ্যে মিল আছে, যদিও নাজাত বাংলা শব্দ না। এই যে মুক্তি দিলেন, তাহলে তোমাদের দায়িত্ব কি? উযকুরু, আল্লাহর কথা স্মরণ করো, তার শুকরিয়া আদায় করো। কি করতো ফেরাউন? ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম, যাব্বিহ জবাই করত, আবনা তোমাদের ছেলেদেরকে, পুরুষদেরকে, ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম, ইয়াস্তাহি হাই জীবিত রাখত, নিসাআকুম তোমাদের মেয়েদেরকে, নারীদেরকে, পুরুষ শূন্য করত তোমাদের জাতিটাকে, শুধু মেয়েদের বাঁচিয়ে রাখত। আপনারা জানেন ফেরাউনের যে অত্যাচারের এই স্টাইল, পুরুষদেরকে মেরে ফেলা আর নারীদেরকে জীবিত রাখা, এই স্টাইল এই যুগেও কিন্তু চালু আছে। এখনো যখন অত্যাচার হয় অথবা ভুয়া জুলুমের খবর আসে, গ্রামে গ্রামে অভিযান চালানো হয়, পুরুষ শূন্য হয়ে পড়ে গ্রাম, আর নারীরা হয়ে পড়ে অরক্ষিত। বসনিয়া হার্জেগোভিনার কথাই যদি ধরেন, ফিলিস্তিনের কথাই যদি ধরেন, কাশ্মীরের কথাই যদি ধরেন, পৃথিবীর যত জায়গায় এরকম মুসলমানদের উপর অত্যাচার আসে, সেখানে এই কাজটাই এখনো হয়। পুরুষদেরকে মেরে ফেলা হয়, নারীদেরকে জীবিত রাখা হয়, এবং নারীদের সাথে অবৈধ কাজ করা হয়, এবং বলে তোমাদের গর্ভে আমরা আমাদের জাতিকে জন্ম দেব। এটা এই আধুনিক যুগেও চালু আছে, ফেরাউনের যুগেও এটা ছিল। এবং আমাদের দেশ সহ যেসব দেশে এরকম জুলুম চলে, সব দেশেই কিন্তু আমরা দেখি এই ঘটনাটা ঘটে, যেটা সেই প্রাচীন যুগে মুসা আলাইহিস সালামের যুগে ঘটেছে। অফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এই যে অবস্থাটা ছিল, এটা বালা মুসিবত আমরা বাঙালিরাও বুঝি, যদিও শব্দটা আরবি। এই যে বালাটা ছিল তোমার মহান রবের পক্ষ থেকে, এটা ছিল একটা শাস্তি, একটা পরীক্ষা। তোমরা তোমাদের যে কাজ, তোমরা তোমাদের যে দায়িত্ব, তোমাদের যে হক, আল্লাহর যে নিয়ামতের শুকর আদায় করা, এই কাজগুলো যদি ঠিক মতো না করি, তাহলে দেখা যায় আমরা ভাবি যে আমি তো সালাত আদায় করছি,
কিন্তু এত বিপদ আপদ কেন আসছে? আল্লাহ রাব্বুল আলামিন এবং বিপদ আপদ দিয়ে আমাদেরকে এইভাবেই পরীক্ষা করেন। মূসা আলাইহিস সালাম স্মরণ করিয়ে দিলেন, দীর্ঘদিন মূসা আলাইহিস সালাম আসার আগে এই জাতিগুলো, যদিও বাবা আদম প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম শিক্ষক, সেই মানুষটা প্রথম ওহী নিয়েই পৃথিবীতে এসেছেন। এরপরে আমরা মানুষেরা, প্রাচীন যুগের মানুষেরা কি করেছি? বারবার নবীদের অস্বীকার করেছি, বারবার বিরুদ্ধাচরণ করেছি, মূর্তি পূজা করেছি, শয়তানের পথে হেঁটেছি, আর বারবার এরকম বিপদ এসেছে, আবার নবী পাঠাতে হয়েছে। এইটা হলো মানুষের ইতিহাস। মূসা আলাইহিস সালাম বলছেন, ওয়াইয তাআযানা রাব্বাকুম, যখন তোমাদের রব কোন ঘোষণা দেন, লা ইন শাকারতুম, কোন নিয়ামতের ঘোষণা, কোন ভালো কাজের ঘোষণা, কোন ভালো পরিস্থিতির ঘোষণা, লা ইন শাকারতুম, ইন যদি, শাকারতুম শুকরিয়া আদায় করো, তোমরা যদি এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদের এই নিয়ামতকে বাড়িয়ে দেব, জিয়াদা করে দেব। আযীদান্না জিয়াদা একই শব্দ। তোমাদের এই নিয়ামতকে আমি জিয়াদা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, ইন যদি, কিন্তু যদি, কাফারতুম অস্বীকার করো, ভুলে যাও, যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ এটা স্মরণ করিয়ে দিয়েছেন মূসা আলাইহিস সালামের জবানে। আল্লাহ বলছেন যে তোমাদের রব যখন কোন নিয়ামতের ঘোষণা দেন, কোন বরাদ্দ দেন, যেটা তোমাদের কাছে আসে, তখন যদি তোমরা তার শুকরিয়া আদায় করো, তাহলে আমি নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি সেটা না করো, ইন্না আযাবি, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আযাবি আমার আযাব, আমার শাস্তি, লা শাদীদ, লা মানে নিশ্চয়ই, শাদীদ মানে শক্ত, কঠিন, আমার শাস্তিটা বহুত কঠিন, আমি মহাশাস্তি দেব সেখানে। তো এখান থেকে বোঝা যায় যে যখনই আমরা কোনো নিয়ামত পাবো, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আমরা যেন সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা যদি না করি তাহলে নাশকর করা হবে, অকৃতজ্ঞতা হবে। মানুষ হিসেবেও এটা নাশকরি করা খারাপ কাজ। আর আমার রব আমাকে না চাইতেই দিলেন, তার শুকরিয়া যদি আদায় না করি, তাহলে তো ভয়ঙ্কর একটা নিমক হারামি বা অকৃতজ্ঞতা। এই জন্য আমরা এখানে কি বলি খুতবাতে, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু, হে আল্লাহর, ওই আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি, তার আমরা কৃতজ্ঞতা আদায় করি, তার প্রশংসা করি। কেন করি? মূসা আলাইহিস সালামের জবানে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে যে আয়াতটা উল্লেখ করেছেন, সেই আয়াতে তিনি বলছেন শুকরিয়া স্বরূপ আমাদের আল্লাহ, মানে কোন নিয়ামত পেলেই আমাদেরকে শুকরিয়া আদায় করতেই হবে। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। এখন কি আমরা মনে করবো যে আল্লাহ আমাদের শুকরিয়া চান, তিনি নিয়ামত দিলেন, গিভ অ্যান্ড টেক, আর বিনিময়ে তিনি আমাদের শুকরিয়া চান? না। ক্বালা মূসা, ক্বালা মানে বললেন, মূসা আবার বললেন, কি বললেন? ইন তাকফুরু আনতুম, তোমরা যদি অস্বীকার করো, যদি শুকরিয়া আদায় না করো, তোমরা যদি এই কাজটি না করো, ওয়ামান ফিল আরদি জামিআ, শুধু তোমরা না, আমার যুগে তোমরা যারা আছো, শুধু তোমরা না, জামিআ সবাই, মান যারা, ফিল আরদে এই পৃথিবীতে, আর্থ মানে পৃথিবী, ইংলিশে যেটাকে আমরা বলি আর্থ, এই পৃথিবীতে আরো যারা আছে, এরা সবাই, খালি তোমরা না, যে কেউ যদি এই অস্বীকার করে, ফাইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ, তাহলে জেনে রাখো আল্লাহ কিন্তু গানি, তিনি কিন্তু অমুখাপেক্ষী, তিনি গরিব না, ফকির না, যে তোমাদের প্রশংসার অপেক্ষায় থাকেন, তোমরা প্রশংসা করলে তিনি ধনী হবেন এমন না, তিনি গানি, নিজে নিজেই গানি,
তিনিই সবকিছুর মালিক। ও হামিদ, তিনি নিজেই প্রশংসিত। তোমরা প্রশংসা না করলে এই সৌর জগতের 9টা 10টা যে কটাই থাক, এই গ্রহ নক্ষত্র বা আরো যত আছে, ছায়াপথ, আরো যত কিছুই আছে মহাবিশ্বে, এই এত কিছুতে যা আছে, এরা যদি নাও করে, আল্লাহ নিজেই গনি, নিজেই হামিদ, প্রশংসিত তিনি। কারণ তার প্রশংসা করার জন্য এর বাইরের জগতে আরো অনেক আছে, তারা নিজেরাই প্রশংসা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি বোঝা গেল? যে আমরা আল্লাহর প্রশংসা করব। দেশের এই পরিস্থিতিতে আমরা বিজয় মিছিল করব, নাকি আমাদের প্রতিপক্ষদের বাড়িতে হামলা করব, ভাঙচুর করব, নাকি আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবো যে আল্লাহ, আমাদের আগে যারা শাসক ছিলেন তারা তো আমাদেরই কেউ খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, কেউ ভাই না, তারা যে ভুল করেছে সেখান থেকে যে তুমি আমাদেরকে নিজ দয়ায় বের করে এনেছো, তোমার শুকরিয়া জানাই। আর এই ভালোটা যেন আজীবন টিকে থাকে, নিজে তৌফিক দান করো। এইটা হবে এই নিয়ামত পাওয়ার পরে, নতুন এই পরিস্থিতি পাবার পরে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তাছাড়া আমাদের কোনো উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিস বলেছেন, যার শব্দগুলো ছোট ছোট কিন্তু অর্থগুলো খুবই ব্যাপক। সে হাদিসটা মুসলিম শরীফে এসেছে। আবু মালিক আল আশআরি, আশআরি বংশের বিখ্যাত সাহাবী আবু মালিক, তিনি হাদিসটা বর্ণনা করেছেন সহিহ মুসলিমে। সেটা হাদিসটা সম্পূর্ণ সহিহ। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। এই পবিত্রতা সবকিছুরই পবিত্রতা, মনের পবিত্রতা, মনে যাতে কুচিন্তা না থাকে, মনে যাতে শিরক না থাকে, বিদআত না থাকে, মনে যাতে অপরকে ক্ষতি করবার মানসিকতা না থাকে, পোশাক আশাক যেমন পরিচ্ছন্ন থাকে, সেটা যেন অপরের কাছ থেকে জুলুম করে নেওয়া টাকা পয়সায় কেনা না হয়, বা কারো সাথে চাতুরি করে ইনকাম করে সেই টাকায় কেনা না হয়, পোশাকে যেন বাহ্যিক ময়লা আবর্জনা নাপাকিও না থাকে। এই সার্বিক যে পবিত্রতা, এই পবিত্রতাই হলো ইমানদারের অর্ধেক কাজ। কারণ এই পবিত্রতা ছাড়া আর কোনো ইবাদত করার সুযোগ নাই। মনের মধ্যে খারাপই রেখে আপনি রোজা পালন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, যেটা আমরা রমজান মাসে বারবার শুনেছি, যে এমন কিছু মানুষ আছে ওরা রোজা থাকে কিন্তু ওদের ক্ষুধা পিপাসায় কষ্ট পাওয়া ছাড়া আর কোনো সওয়াবই হয় না। কারণ তার স্বভাব চরিত্র কিছুই পরিবর্তন করেনি, মানসিক অবস্থা পরিবর্তন করে নাই, আচরণ পরিবর্তন করে নাই। এই লোকগুলো খালি কষ্টই পায় যে আমি রোজা আছি, রমজান মাসে না থাকলে কেমন হয়। এটা দিয়ে তিনি উদাহরণ দিয়েছেন সবকিছুতেই। আমরা সালাতে আসব আর বাইরে গিয়ে মানুষের সাথে খারাপ আচরণ করব, এমনকি জিনিসপত্র বিক্রি করতে গিয়ে মিথ্যা কথা বলবো, এই যত কাজ আছে এই সব কিছু কাজ থেকে নিজেকে পবিত্র রাখতে হবে। তাহলে কিন্তু ঈমানের অর্ধেক পথ আমরা এগিয়ে গেলাম। আল্লাহ তৌফিক দান করুন। কেন আমরা আলহামদুলিল্লাহ বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেই বলেছেন, ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। পরকালে আমাদের যে ওজন করা হবে আমলনামা, খারাপ কত কেজি হইলো আর ভালো কত কেজি হইলো, আমরা কোন দিকে গেলাম, আমাদের ওজনের কোয়ালিটি কেমন হইল, জান্নাতে যাবার মতো কি ওজন হয়েছে না জাহান্নামে যাবার উপযুক্ত হয়েছে, সেই ওজনের সময় দেখা যাবে যে আলহামদুলিল্লাহ এই প্রশংসা মিজানকে ভরে দিবে, মানে আমাদের ভালো কাজটাকে ওজন বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে শব্দটা ছোট আলহামদুলিল্লাহ, কিন্তু এটা আমাদের পাল্লাটাকে ভারী করে দিবে। তার মানে আমরা সফল হয়ে যাব, তার মানে আমরা জান্নাতে যাবার উপযুক্ত হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। সামাওয়াত একটা আকাশ না, সবগুলো,
ওয়াল আর, আর এই মহা বিশাল বড় একটা পৃথিবী, এবং এর বাইরে, এর দুইটার মাঝখানে, বাইনা মানে মাঝখানে, এই দুইটার মাঝখানে যে মহাশূন্য, এত বড় মহাশূন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা পাঠিয়ে, মালাইকা পাঠিয়ে, বুরাক পাঠিয়ে উপরে নিতে হয়েছে। আর আমাদের বিজ্ঞানীরা আলোর গতির চাইতে কত বেশি গতি সম্পন্ন কত যানবাহন তৈরি করছে, কিন্তু মঙ্গল গ্রহের উপরে যাওয়ারও সুযোগ হচ্ছে না। কিন্তু এই যে বিশাল শূন্যতা, মহাশূন্য, সুবহানাল্লাহ, এইটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ এটা আমাদের সওয়াবে ভরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ছোট, এটা কোনো ছোট কাজ নয়, এটা একটা বিশাল কাজ। আমরা যে খারাপ চিন্তা করে বা খারাপ কথা বলে পৃথিবীর বায়ুমণ্ডলকেও দূষিত করে ফেলি, আমাদের নিঃশ্বাস, আমাদের আচরণ মানে পৃথিবীর এই বসবাসের জায়গাটাকে অসুন্দর করে দেয়। অথচ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা শব্দ যদি আমরা বেশি বেশি করি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটার মাধ্যমে এই মহাশূন্যকে তিনি ভরে দিবেন সওয়াবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসসালাতু নূরুন, সালাত হলো তোমার জন্য আলো। আমরা বলি যে আমরা আলোকিত মানুষ হতে চাই, সবাই বলে, এটা শিক্ষিত মানুষরা সবাই বলে আমরা আলোকিত মানুষ হতে চাই। কিন্তু আলোটা আনবেন কোত্থেকে? এটা তো মোমবাতি থেকে আনা যাবে না। আলো পেতে হলে আলোর কাছে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু নূরুন, এই সালাত হৃদয় মনকে আলোকিত করে দেয়। এই সালাত অন্ধকার কবরকেও আমাকে আলোকিত রাখবে। এই সালাত হাসরের ময়দানে যখন পাপীরা অন্ধকারে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, সেখানে আমাদের আলো হয়ে জান্নাতের পথ দেখিয়ে নিয়ে যাবে। এটা হলো আল্লাহর কাছে আলোকিত মানুষের একটা নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হাউজে কাউসারের পাশে তো আমি দাঁড়িয়ে থাকবো সেদিন, কারণ সেদিন অনেক পিপাসা লাগবে। সব মানুষ এই প্রচন্ড গরমে খুব কষ্টে থাকবে, আমি থাকবো ওদের পানি পান করাবার জন্য। কাদের করাবো? দেখবো যে ওজুর চিহ্ন রয়েছে তাদের চেহারায়, জলজল করছে। তো ওজু কে করে? এমনি এমনি কেউ ওজু করে? যেই ব্যক্তি মুসাল্লি, যে ব্যক্তি সালাত আদায় করে, সেই তো ওজু করে। কাজে সালাত আর ওজু দুইটা তো যুক্ত, যেই কারণে আসসালাতু নূরুন, ওজুর মাধ্যমে নূরুন, নিজেও নূরুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভালো কাজগুলো করবার তৌফিক দান করুন। সুন্দর বাংলাদেশ করতে চাইলে আলোকিত মানুষ লাগবে। যাদের মনে অন্ধকার, তাদের দিয়ে এটা সম্ভব না। আপনারা জানেন যে আইয়ামে জাহিলিয়ার যুগে ঈসা আলাইহিস সালাম যে আসলেন, আল্লাহ তাকে উঠিয়ে নিয়ে গেলেন। এরপরে যে যুগটা আসলো একদম অন্ধকার, কোনটা ভালো কোনটা মন্দ, তার মধ্যে দুই একটা কাজ ছিল একটু ব্যতিক্রমী। যেমন হজ করতে হবে, কাফেররা এটা জানতো, কিন্তু হজটা হজের মতো করে না করে উলঙ্গ হয়ে হজ করত। কিন্তু কিছু কিছু চিহ্ন ছিল, কিন্তু যুগটা ছিল অন্ধকার। যে মায়ের পেট থেকে নবীরা জন্ম নেয়, সেই মায়েদেরই কোনো ইজ্জত ছিল না। মেয়ে হলে তাকে জ্যান্ত কবর দেওয়া। আচ্ছা, জ্যান্ত কবর দেওয়াটা কি কোনো সহজ কাজ? একজন মানুষকে, জ্যান্ত মানুষকে আপনি কবর দিবেন, নিজের সন্তান, তারপরেও তাকে আপনি কবর দিবেন, এটা কি কোনো স্বাভাবিক কাজ? কতটা নিষ্ঠুর হইলে মানুষ এই কাজটা করতে পারে? সেই কাজটাও তারা করেছে। তো এরকম একটা যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ তৈরি করলেন, আলোকিত মানুষ তৈরি করলেন, যেই মানুষরা হজ যাত্রীদেরও ছাড় দিত না, ডাকাতি করত। সেই মানুষটাই শত্রুর ঘরও পাহারা দিয়েছে। মক্কা বিজয়ের সময় গণহত্যা চলার কথা, কিন্তু না, গণহত্যা হয়নি। সেই মানুষগুলো শত্রুকেও আশ্রয় দিয়েছে। যেই শত্রু সর্দার যুদ্ধের ময়দানে কত মানুষ, কত সাহাবী মেরেছে, কিন্তু সে হেদায়েত পাক, এই আশায় সাহাবীরা তার গায়ে গ্রেপ্তার হওয়ার পরে আঘাত করেননি। এইটা হলো এক্সাম্পল
বাংলাদেশে আমরা কেমন বাংলাদেশ গড়তে চাই, এরকম আলোকিত মানুষ হইতে হবে। আমার বিরোধী বলেই তাকে মেরে ফেলবো বা তাকে ভাঙচুর করব, এই থেকে বেরিয়ে না আসলে আমরা কাকে মারবো? এটা মেজরিটি মুসলমানদের দেশ। এই দেশে সবাইকে নিয়ে ভালো থাকতে পারলেই ভালো। আর যদি একজন আরেকজনের দুশ্মন হয়ে যায়, যে মারবো আর যে মরবো দুইজনই মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলেছেন যেন, যে তোমরা জালেম আর মজলুম দুইজনকে সাহায্য করো। সাহাবীরা অবাক হয়েছিলেন যে জালেম মজলুমকে তো সাহায্য করব, যাকে মারে তার পক্ষে দাঁড়াবো, তো জালেমকে আবার সাহায্য করব, এইটা ব্যাখ্যা কি? তিনি বলেন জালেমকে থামাবে, তাকে নসিহত করবে যাতে সে জুলুমে আর না আগায়, তাহলে ও তো জাহান্নামে যাওয়া থেকে বেঁচে গেল, আর যে মজলুম সে মার খাওয়া থেকে বেঁচে গেল। আমাদের সার্বিক সামাজিক পরিস্থিতি দেশে এই অবস্থায় তো দাঁড়িয়েছে। এখানে আমরা কেউ জালেম কেউ মজলুম। আর জালেমের আশেপাশে যারা ছিল তারা কখনো জালেমকে সুবুদ্ধি দেয় নাই বলে এত জুলুম হয়েছে। কি করে আয়না ঘরে এত মেধাবী মানুষগুলা থাকলো, কি করে থাকলো? বিবেকহীন এত হয় মানুষ। জ্যান্ত কবর দিয়েছে আইয়ামে জাহিলিয়ার মানুষেরা, এরাও তো জ্যান্ত কবরই দিয়েছে। এখানে তো কত মানুষ ওভাবে মারাই গিয়েছে। এরা একটু এই হাদিসগুলো জীবনে শুনে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কি ওয়াজ? ওয়াজ মানে কি? আমি আসলাম, শুনলাম, একটু মজা পাইলাম, একটু ভালো লাগলো, বক্তা খুব ভালো বলেছে, এইটার নাম ওয়াজ? এগুলা প্রত্যেকটা হলো গাইডলাইন, নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর কালাম কোরআন, এগুলা শোনার জন্য না, মানার জন্য। শুনবার বাসায় চলে যাবো তার জন্য না, প্রত্যেকটাই বাস্তবায়ন করতে হবে। না হলে এগুলা শুনে কোনো লাভ হবে না, বরং পরকালে গিয়ে ধরা একটা খাবো। কি ধরা? আপনারা সেই হাদিসটা জানেন। পরকালে আমরা যখন যাব, তখন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদমকে এক কদমও নড়তে দেওয়া হবে না। এ কথার অর্থ বুঝেন তো? রাস্তায় যদি আপনি কারো কাছে টাকা পান, অনেকদিন ধরে ঘুরেন, টাকা দেয় না ঘোরায়, এরপরে একদিন রাস্তায় ঠেক দেন যে এক পাও নড়তে পারবি না, বেচারা কি বিপদেই না পড়ে। কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে আমাদেরও যখন মালাইকারা বলবে, ফেরেশতারা, এক পাও নড়তে পারবি না, 5টা প্রশ্নের জবাব দিয়ে যা। তার মধ্যে একটা প্রশ্ন কি? যা জেনেছো তাকে আমল করেছো? তো এই যে এত ওয়াজ শুনি আর আমল করি না, ধরাটা খাবো না সেদিন? সেই ভয়টা অন্তরে নাই? প্রতিদিন ইউটিউব থেকে ওয়াজ শুনেই যাচ্ছে, আবার সালাত আদায় করে না। কি মজা! এটা কি মজার জিনিস? কোরআন হাদিসের কথাগুলো কি মজার জিনিস? এটা মানার জিনিস। শুনলাম আর ভালো লাগলো এইটুকু না। কাজেই ভাইরা, আসেন আমরা সতর্ক হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়াসাদাকাতু বুরহান। বুরহান মানে আপনার দলিল। আপনি যে সাদাকা করেন, দান খয়রাত করেন, এগুলো একটা ডকুমেন্ট। বেচা কেনা করে যেমন রিসিপ্ট দেন, রসিদ বই দেন, এর যেন একটা প্রমাণ থাকে যে আপনি কিনেছেন। গরু কিনতে গিয়ে যদি হাসিল ছাড়া বের হন, রাস্তায় যেমন ধরা পড়ে যায়, চুরি করে আনলাম না কিনে আনলাম। এই যে সাদাকা করেন, এগুলো হলো বুরহান। কিয়ামতের দিন এগুলা আপনার জন্য একটা করে সার্টিফিকেট, একটা দলিল যে আপনি একজন ভালো মানুষ, আপনি আল্লাহর প্রিয় মানুষ। কাজেই বেশি বেশি সাদাকা করতে হবে আমাদের। যখন যেভাবে যতটা পারেন বেশি বেশি সাদাকা নিজে করা, সন্তানদের করানো। অসবর দিয়াউন, সবর করা হলো একটা আলো। আমরা অনেক সময় ভাবি এই কাজটা তাড়াতাড়ি হয় না কেন? কেন হয় না? কত বছর ধরে দোয়া করতেছি, দোয়া কবুল হয় না কেন? এই বিপদ কেন আমার পিছু ছাড়ে না? সবর নাই। আবার অনেক সময় রেগে যায়, যেটা এইভাবে হবে না, এর জন্য ভাঙচুর করতে হবে, এর জন্য এইটা করতে হবে, ওইটা করতে হবে, রাগারাগি করতে হবে, বেয়াদবি করতে হবে না। নসিহত করবেন, সেই সাথে ধৈর্যও ধরবেন। কারণ এই ধৈর্য হলো আপনার জন্য আলো। না হলে এমন ভুল করে ফেলবো আমরা যে ভুলের জন্য পরে পস্তাতে হবে। কাজে যা কিছুই অসুন্দর
সেই অসুন্দর আপনার বাড়িতে থাকুক, আপনার মসজিদ কমিটি থাকুক, মাদ্রাসা কমিটি থাকুক, ঈদের মাঠে থাকুক, যেখানেই থাকুক, বা সমাজের কোনো কমিটিতে থাকুক, সব জায়গায় আপনি নসিহত করবেন, উপদেশ দিবেন, বুঝাবেন, আর সবর করবেন, আর দোয়া করবেন। তাহলে আলোকিত একটা সমাধান আসবে। না হলে কিন্তু বড় রকমের ফিতনা এসে হাজির হবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা, এই কোরআন হলো আপনার জন্য হুজ্জাত, আপনার একটা দলিল আপনার জন্য, আও আলাইকা, অথবা আপনার এগেইনস্টে। কোরআন যদি আপনার পক্ষে সাক্ষ্য দেয় কিয়ামতের দিন, বিচারের দিন, তাহলে আপনি নাজাত পেয়ে গেলেন, জান্নাতুল ফেরদাউসে চলে গেলেন। আর কোরআন যদি আপনার এগেইনস্টে সাক্ষ্য দেয় যে এই লোকটা আমাকে কোনদিন পড়েও নাই, বুঝারও চেষ্টা করে নাই, তখনই আমি আপনি আটকে যাব। কাজেই এই যে কোরআন থাকে আমাদের শেলফে, বাসায় বা মসজিদে, এইটাকে হালকা একটা বই মনে করেন না। আমরা যেন কেউ এটা মনে না করি এটা অন্যান্য বইয়ের মতো প্রিন্টেড আছে বলে এটাকে আমরা যেন এইভাবে না রাখি। এইটা এসছে, কোরআন নামই হলো এটাকে পড়তে হবে। যার কাছেই আছে পড়তে হবে, পড়বেন, বুঝবেন, অন্যকে পড়াবেন। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, মানুষের মধ্যে সেরা মানুষ তারা যারা নিজে কোরআনটা শিখে আবার অন্যকে শেখায়। কাজে সবকিছু আমাদের হাতের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এগুলো বলে দিয়েছেন। এইবার একটা মারাত্মক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুন নাস ইয়াগদু, সব মানুষই তো সকালবেলা ঘুম থেকে উঠে। আমরা সবাই সকালে উঠি, কেউ দেরিতে, কেউ ফজরের আগে, কিন্তু সবাই তো ঘুম থেকে উঠে, নাস্তিক হোক আস্তিক হোক সবাই। এই উঠার সময় সে একজন স্বাধীন মানুষ থাকে। এরপরে ঘটনা ঘটে কি, ফাবায়ুন নাফসা আও মুতিকুহা আও মুবিকুহা, এই লোকটা সকালবেলা তার নফসকে ঘুম থেকে উঠার পরে, তখন তো স্বাধীন মানুষ, কিন্তু এরপরে দুইটা ঘটনা ঘটে। এক হইল সে আর আত্মাকে হয় বিক্রি করে শয়তানের কাছে, অথবা এইটাকে সে রক্ষা করে। এখন আমি আপনি ভাবেন যে আমরা কোনটা? সকালবেলা যখন ঘুম থেকে উঠি, উঠার পরে আমি আপনি আমার আত্মাটাকে কি করি? আমি কি শয়তানের কাছে বেচে দেই, নাকি নিজে এটাকে হেফাজত করি? প্রত্যেকদিন সকালে এই কথাটা আমাদের ভাবতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আত্মাটাকে রক্ষা করবার সব উপায় করে দিয়েছেন। ঘুম থেকে ওঠার সাথে সাথে, যখন ব্রাশও করেননি, কুলিও করেননি, উঠেই যেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা প্রত্যেকদিন আমরা পড়ি তো, যে না পড়ি অন্তত দেখে দেখে পড়তে হবে, কারণ এটা নরমাল কোনো দোয়া না। এটা একটা কঠিন জিনিস। আপনার আত্মাকে আপনি বিক্রি করে দিবেন নাকি বাঁচাবেন আল্লাহর পথে রাখার জন্য, এই দোয়ার মাধ্যমে আপনার স্মরণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেছিলাম না যে আমরা খুতবাতে যে শব্দগুলা বলি, আজকে সেইটা দিয়েই খুতবা শুরু করব। নাহমাদুহু কেন বলি নাহমাদুহু? তো নাহমাদুহু তো খালি খুতবাই বলবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম করে দিয়েছেন, ঘুম থেকে উঠেই নাহমাদুহু বলতে হবে। সেটা কিভাবে? আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহর সব প্রশংসা, সব প্রশংসা তো তার যিনি আমাকে বাঁচিয়ে তুললেন আমার ঘুমের নামক মৃত্যুর পরে। আবার মনে করছে ওয়া ইলাইহিন নুশুর, তার কাছেই তো আমাকে নসর করতে হবে, মানে ফেরত যেতে হবে। এই দুই তিনটা কথা, আমি মরে গিয়েছিলাম ঘুমের মধ্যে। দ্বিতীয় কথা, তিনি আমাকে বাঁচিয়েছেন। তৃতীয় কথা, আমাকে তো আবার চলে যেতে হবে তার কাছে। এই তিনটা কথা যদি আপনি আমি মনে রাখি, তাহলে শয়তান আমার আত্মাটাকে আবার কিভাবে নেয়? তার কোনো চান্সই থাকবে না। আপনার এই স্মরণ, আপনার এই জিকির
আপনাকে রক্ষা করে ফেলবে আল্লাহর পথে। এরপরে তো আজান শুনে ফেলবেন, ফজরের সালাতে চলে যাব, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলের মাধ্যমে আমাদের শিখিয়েছেন সালাতের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা না পড়লে সালাতই হবে না। সেখানে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে আল্লাহর প্রশংসা, সালাতে প্রশংসা। সকালবেলা ক্ষুধা লাগলো, নাস্তা খাবেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, খাওয়া শেষ হলো, কি বলেন? আলহামদুলিল্লাহ। একটা দোকানে গেলেন, ব্যবসা সেন্টারে গেলেন, সেখানে বসলেন, অথবা রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলো, অথবা মোবাইলে একটা কল আসলো, আসার পরে হ্যালো, তখন আমরা কি বলবো? কেমন আছো? এখানে বাংলাদেশে দুই রকম মানুষ পাওয়া যায়। একেবারে আছি মোটামুটি, আস্তাগফিরুল্লাহ। কিভাবে বলেন আপনি মোটামুটি আছি? কিভাবে বলেন? আমাদের ল্যাঙ্গুয়েজ এত এইভাবে গেল কেন? মোটামুটি কেন? আরবদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন কাইফা হালুকা, কেফ হালাক, তাহলে বিখাইরিন আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। কথার মধ্যে আটকে নেন কথাটা। কেউ যখন বলবে হ্যালো কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, এই আমল শুরু করি, তাহলে দেখবেন জীব সারাদিনে অনেকবার আলহামদুলিল্লাহ বলা হবে। মোবাইলে, দোকানে বসবেন, মাদ্রাসায় বসবেন, স্কুলে বসবেন, সবাই তো জিজ্ঞেস করে কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যতবার খাবো দাবো দেখা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, সালাত যখন শেষ করি তখন 3 বার আস্তাগফিরুল্লাহ বলার পরে আবার ওই যে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এখানেও আলহামদুলিল্লাহ পড়ার জন্য আমাদের সিস্টেম করে দেওয়া আছে। শুধু কি তাই, ঘুমের আগে, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ঘুমের যাওয়ার সময় আলহামদুলিল্লাহ আছে, আর ঘুম থেকে উঠার পরেও আলহামদুলিল্লাহ আছে। এই আলহামদুলিল্লাহ দিয়ে জীবনকে ঘেরাও করে ফেলেন। শয়তান আপনার আত্মাকে নিয়ে কোথাও যেতে পারবে না, ওয়াসওয়াসা যতই দেখ কাজ হবে না। তাহলে খুতবার মধ্যে যে আমরা বলি নাহমাদুহু, এটা আপনাদের মনে করিয়ে দিই যে আমরা আল্লাহকে প্রশংসা করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। এইটার জন্য আপনারা মনে রাখতে পারেন, আমরা সবাই মনে রাখতে পারি যে প্রত্যেকটা দিন, সারাটা দিন যেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে যায়। এখন এই আলহামদুলিল্লাহ বলার ব্যাপারে সাইকোলজিক্যাল যে একটা ব্যাপার আছে, সেটা কি? আলহামদুলিল্লাহ বলা মানে আপনি হলেন স্যাটিসফাইড, সন্তুষ্ট মানুষ। আর আলহামদুলিল্লাহ বলা না মানে আপনি সন্তুষ্ট মানুষ না, আপনাকে যতই দিব আপনি খালি চাইবেন আরো দাও আরো দাও আরো দাও। তার মানে আপনি হবেন, আমি হব লোভী মানুষ, গ্রিডি, লোভী। আর আলহামদুলিল্লাহ বলা মানে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। সাইকোলজিক্যাল লেভেলের মনের এই অবস্থাটা যে কতটা দামি সেটা সামান্য বললে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। মনের এই অবস্থার কারণেই আমাদের দেশে যত সমস্যা তা শুধু এই মানসিক অবস্থার কারণে ঘটেছে। কিভাবে? আমরা আলহামদুলিল্লাহ না বলবার কারণে আমরা হয়ে গেছি লোভী মানুষ। আমি সাম্প্রতিক ঘটনায় যদি ধরি, সাবেক প্রধানমন্ত্রী বললেন আমার বাড়ির পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। প্রধানমন্ত্রী বললেন, প্রধানমন্ত্রী ওর কানের নিচে দুইটা চড় তো মারতে পারলেন যে তুই 400 কোটি টাকার মালিক কিভাবে হইলি, তুই কতটা লোভী, কিভাবে আমার নাম ব্যবহার করে তুই টাকাগুলা কামিয়েছিস। এই যে সাইডের মানুষগুলো, কোম্পানিগুলো, তারা যদি আরেকজনকে ইসলাহ হইতে, সংশোধন হইতে সাহায্য না করে, তাহলে সমাজে করাপশন ঢুকে।
আমাদের সেক্রেটারিয়েটে এই যে ফাইল চলে না, বিভিন্ন অফিসে ফাইল চলে না কেন? তার স্যালারি নাই, স্যালারি আছে কিন্তু সে লোভী, সে স্যালারির বাইরে উপরি আশা করে, এই উপরির কারণে তার লোভ বাড়তে থাকে। খেয়াল করেছেন? শুধু মানসিক অবস্থার কারণে। সে যদি বলতো আলহামদুলিল্লাহ তাহলে হতো না। এই যে সম্পদের লোভ, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বারাকা দিতেন। প্রথমে আমরা শুরু করেছি লা আজিদান্নাকুম, আল্লাহ বলছেন জিয়াদা করে দিব, কিন্তু আলহামদুলিল্লাহ বলি নাই। এখন খালি লোভ, আজকে তো ঘুষ নিলাম 10,000, কালকে নেব 20,000, আজকে নিলাম 1 লাখ, কালকে কোনটাকে ধরা যায় 10 লাখ নিব। কি করবেন এই টাকা দিয়া? টাকা কি আলু ভর্তার মতো বানিয়ে খাবেন, নাকি কবরে ওখানে একটা বেড বানাবেন টাকা দিয়ে? কি করবো আমরা এগুলো দিয়ে? সবাই কি খাওয়া সম্ভব হবে? কিন্তু লোভ আমাদের কি করেছে যে আমরা লোভের কারণে কত ফাইল আটকে রেখে, কত মানুষকে নির্যাতন করে, গ্রেফতার করে, আবার বলে যে টাকা না দিলে রিমান্ডে নেব। কোত্থেকে আসে এই সাইকোলজি, এই যে মানসিক অবস্থা? এইখান থেকে তো এগুলো বের হচ্ছে। কিন্তু এই লোকটা যে পদে চাকরি করুক, সে যদি বলতো আলহামদুলিল্লাহ, তাহলে লোভও তারে পেয়ে বসতো না। আর রাষ্ট্রের উপর থেকে নিচ পর্যন্ত, এমনকি ব্যবসা ক্ষেত্রে, এমনকি সব জায়গায়, তাহলে আমাদের কিন্তু এই দুরবস্থা দেখা যেত না। আমরা অনেক সময় সমাধান করবার জন্য অনেক ফর্মুলা খুঁজি, বিদেশিদের কাছে যাই, এর সমাধান কি, এর সমাধান কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই ছোট্ট ছোট্ট কথা দিয়ে আমাদের কিন্তু শিখিয়ে দিয়েছেন পৃথিবীতে শান্তির সাথে বসবাস করতে গেলে কি করা লাগবে, আর জান্নাতে যাইতে গেলেও কি করা লাগবে। ছোট্ট একটা শব্দ আলহামদুলিল্লাহ, এইটা আপনার পুরা মানসিক অবস্থায় পরিবর্তন করে দেবে। লোভ আসবে না তো করাপশন আসবে না। লোভ কি খালি টাকার লোভ, ক্ষমতার লোভ নেই? প্রথমে হবে কমিশনার, তারপরে হবে বা উপজেলা চেয়ারম্যান, তারপরে হবে এমপি, তারপরে মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী। এই লোভের কারণে সে একটা নেটওয়ার্ক তৈরি করে, সেই নেটওয়ার্কের সাথে আবার কিছু গুন্ডা বাহিনীও প্রতিপালন করে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে, প্রতিপক্ষকে গুপ করে হলেও, আয়না করে পাঠিয়ে হলেও, যেভাবেই হোক। যে কাজগুলো করেছেন আপনি তো জানেন যে একজন মানুষকে হত্যা করা আর পুরা মানব জাতিকে হত্যা করা একই কথা। মনে ছিল না? এত ক্ষমতার লোক কি করে আসে? আমি কিন্তু শুধু সাবেক সরকারে যারা করেছে তাদের কথা বলছি না, এটা একবারে সবার জন্য, আমার জন্য, সবার জন্য। যদি এই ক্ষমতার লোক থাকে সবার ক্ষেত্রে, বারবার আমি বলেছি যে সেই 69, সেই 52, সেই 48, এই সেই 90, আবার এই 2024, যতই বিপ্লব করি না কেন, কোন বিপ্লবে লাভ হবে না যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে না পারে। সোনার মানুষ আকাশ থেকে বৃষ্টির মতো পড়বে না। আপনাকেই আপনার সাইকোলজিক্যাল অবস্থায় চেঞ্জ করে নিজেকেই চেঞ্জ করতে হবে। তার জন্য দেখেন আলহামদুলিল্লাহ কত বড় শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছেন বারবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরা তাকাসুর কি বলেছেন? আলহাকুমুত তাকাসুর, তাকাসুর বেশি বেশি পাওয়ার আশা, প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে ফেলেছে। তোমরা পুরো দেহ মন খালি বেশি 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 পাওয়ার মধ্যে রেখে দিয়েছ। এই লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ, খ্যাতির লোভ, সবকিছু তোমাদেরকে দুনিয়ার নেটওয়ার্কে, জালের মধ্যে আটকে ফেলেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যুরতুম আর জিয়ারত বুঝেন তো? জিয়ারত তো আপনারা সবাই বুঝেন। মাকাবির কবর, কবর জিয়ারত না করা পর্যন্ত এটা চলবে। কবর জিয়ারত মানে আমরা কবরের ভেতরে ঢুকবো, মারা যাব, ওই পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমাদের এই কম্পিটিশন আর থামছেই না। আমরা যে বেশি বেশি টাকা, খ্যাতি, ক্ষমতা, এই লোভ আমাদেরকে এইভাবে আটকে ফেলেছে। কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা কখনো না,
তোমরা যে চিন্তা আছো এই চিন্তা সঠিক না। সাউফা তা'লামুন, শিগগিরই জানতে পারবে। মরলেই তো জানতে পারে মানুষ, মারা গেলেই তো জানতে পারে, হায় কি রেখে গেলাম, কোথায় যাচ্ছি। করোনার সময় যখন বলছিল যে আমার সমস্ত টাকা নিয়ে যাও তবু আমাকে বাঁচাও, হয় নিলাম, টাকা রেখেই গেছে, সেও মরেই গেছে। আল্লাহ এবার বারবার বলছেন যে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা মানে আবারও বলছি, কাল্লা কখনো ঠিক নয় ওটা, সাউফা তা'লামুন ঠিক যে নয়, খুব শিগগিরই জানতে পারবে, বুঝতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এবার আল্লাহ আফসোস করে বলছেন এইভাবে, ওটা ঠিক নয়, কখনো ঠিক নয়। লাউ যদি তা'লামুন, হায় যদি তোমরা বুঝতে পারতে, যদি তোমরা জানতে পারতে। কিভাবে জানবে? ইলমাল ইয়াকিন, দৃঢ় বিশ্বাসের জ্ঞান দিয়ে, যেটাকে বাংলায় আমরা বলি দিব্য জ্ঞান, গভীর জ্ঞান, শক্ত জ্ঞান, যে বিশ্বাস করায়। সত্যি যদি এরকম জ্ঞান দিয়ে তোমরা বোঝার চেষ্টা করতে, তাহলে এটা যে ঠিক নয়, কখনোই ঠিক নয়, এটা বুঝতে পারে। এরপরে আল্লাহ তাদেরকে আমাদেরকে বলছেন লাতারাউন্নাল জাহিম, লা মানে অবশ্যই, তারাউন্না তোমরা দেখবে, জাহিম জাহান্নামকে দেখবে। তখন টের পাবে যে যা করেছি, যে আমার সময়টা ছিল সেই সময়টাকে আমি কাজে লাগাই নাই, সেই সময়টায় আমি ভালো কাজ করি নাই, আমি কম্পিটিশনে ছিলাম, বেশি বেশি পাওয়া, বেশি বেশি ক্ষমতা, বেশি বেশি লোভ, বেশি বেশি টাকা, কিন্তু এখন তো দেখছি সব জিরো। কি করলাম আমি? সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবারও বলছি শোনো, সেদিন অবশ্যই দেখবে, এবং কেমন দেখা দেখবে? আইনাল ইয়াকিন, চোখ দিয়ে দেখবে, আর ইয়াকিন হবে মানে বিশ্বাস হবে। আছে না যে আমরা অনেক সময় দেখি কিন্তু বিশ্বাস আসে না, এটা কি সত্যি, আসলেই সত্যি, ইয়াকিন আসে না। কিন্তু আল্লাহ বলছে সেদিন এমন ভাবেই দেখবে, খালি দেখা না, বিশ্বাস হয়ে যাবে যে যা করেছি ঠিক করিনি, কখনই ঠিক ছিল না এগুলো। এরপরে দেখুন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আবার বলছি শোনো, লাতুসআলুন্না সওয়াল করা হবে তোমাকে, সওয়াল তুসআলুন্না একই শব্দ। তোমাকে অবশ্যই সওয়াল করা হবে, মানে প্রশ্ন করা হবে। কি ব্যাপারে? ইয়াওমাইযিন, সেদিন যে হাজির হবে। আনিন নাঈম, নাঈম মানে নিয়ামত, নিয়ামত মানে একটা নিয়ামত, নাঈম মানে অনেক নিয়ামত। যত নিয়ামত আমি তোমাকে দিয়েছি একটা একটা করে জিজ্ঞেস করব। তোমাকে চোখ দিয়েছি, কি করেছিলাম? হাত দিয়েছিলাম, কি করেছিলাম? পা দিয়েছিলাম, কি করেছিলাম? ব্রেন দিয়েছিলাম, কি করেছো? ভাবুন, সেই ভয়াবহ দিনের কথা ভাবুন। আল্লাহ আমাদের সবাইকে ভাববার তৌফিক দান করুন। সেদিন আমরা কি বলবো? এখনো যদি আমরা স্যাটিসফাইড না হই, যদি আমরা সন্তুষ্ট না হই, তাহলে আমাদের লোভ থামবে না। আজকে যারা দেশের জন্য নতুন স্বপ্ন দেখছি, নতুন করে দেশটাকে সাজাবো, ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তায় রাস্তায় কাজ করছে, আমরাই আবার অনেক সময় দানব হয়ে যাব যদি আমরা নিজের দিকে না তাকাই, যে আমি যা ভেবেছিলাম, আমি যা স্বপ্ন দেখেছিলাম, সেইটার মধ্যে আমি আছি নাকি সরে গেছি। আমি ভাবছিলাম আমি লোভী হব না, জনগণের সেবা করব, জনতার সেবা করব, মানুষের সেবা করব। আমি কি সেই পথে আছি নাকি নাই, নাকি আমি আবার নতুন স্বৈরাচার হয়ে গিয়েছি? কারণ পৃথিবীর ইতিহাস বলে শুরু করি ভালোর জন্য, শেষে গিয়ে খারাপ হয়ে যায়। খোলাফায়ে রাশেদিনের যারা ছিলেন, আলহামদুলিল্লাহ তারা এমনটি ছিলেন না, কিন্তু এরপরে আমাদের শাসক যারা এসেছে, দুই একজন বাদে বেশিরভাগই এই ভুলটা করেছে। তারা ছিল খলিফা, হয়ে গেছে রাজা,
আর রাজা মানে কি? রাজার ছেলে রাজা। এরপরে আমরা বললাম গণতন্ত্র, তাইলে কি হবে? ওই যে রাজা হওয়ার যে স্বভাব, সেইটা আর পাল্টাইলো না। কিভাবে পাল্টাই নাই? যে আমি দলের প্রেসিডেন্ট, তাহলে আমার ছেলেকেও বানাবো প্রেসিডেন্ট, আমার নাতিকেও বানাবো প্রেসিডেন্ট। এই যে লোক, কিন্তু এইটা হওয়া উচিত ছিল না। সাহাবীরা যেটা করেছিলেন, যে তারা একটা মিটিং এ বসতেন, পরামর্শ করতেন, আচ্ছা এরপরে খলিফা কাকে বানানো যায়? হযরত ওমরকে বানানো যায়, কিন্তু ওমর তো অনেক রাগী। বাকিরা বলেন রাগ থাকলেও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এইভাবে দেশ চলতে পারে না, এইভাবে সমাজ চলতে পারে না। নাকি এগুলা শুধু খুতবার মধ্যে খালি বক্তৃতা শুনবো? এইভাবে নয়। আসেন আমরা সবাই সংশোধন হই, নালে যে স্বপ্ন দেখছি সেটা হবে না। দেশের কথা কেন বলি? দেশ ছাড়া কি ধর্ম টিকে? মদিনায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না যেতে পারতেন, তাহলে ইসলামের হুকুম আহকাম গুলা কোথায় তিনি কায়েম করতেন? কোথায়? কিন্তু আমরা অনেকে আবার দেশের কথা কম বলি, শুধু ধর্মের কথা বলি না। দেশকে নিয়েই ধর্মের কথা ভাবতে হবে, কারণ দেশটাকে ঠিক না করলে ধর্ম টিকবে না, ধর্ম বাঁচবে না। ধর্মকে বাঁচানোর দেশ দরকার। যেমন কাশ্মীরকে ঠিক করা দরকার, তাহলে মুসলমানরা ভালো থাকবে। ফিলিস্তিনকে ঠিক না করলে মুসলমানরা ভালো থাকবে কিভাবে? এই জন্য দেশটাকে আপন মনে করে ভাবতে হবে, যে দেশ হলো আমার দিন কায়েমের জায়গা। কাজে এটাকে ঠিক না করলে আমার দিনও ঠিক থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে, আমি সহ সবাইকে এই কথাগুলো বুঝবার, আমি আজকে শুধু আলহামদুলিল্লাহ এটা কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। কেন আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো, নিজেকে কিভাবে সংশোধন করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো মানার, অন্যকে জানানোর, এর মাধ্যমে জীবনকে সাজাবার তৌফিক দান করেন। আল্লাহ তুমি কবুল করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।